আপনাদের সবাইকে সাক্ষী রেখে এই উপহারটা আমি তাকে দিলাম। তালি দিও না, তালি দিও না। মনে করে খালেদা জিয়া আমার মা, এমন সম্মানের আসনে তার সন্তান বাংলাদেশে গড়ে তুলুক। আল্লাহ যেন তাকে সে তৌফিক দেয়। আমি জগতের স্রষ্টা, আমাদের প্রতিপালক, পরম করুণা আল্লাহ তাকে হায়াত দিক এবং এই সুযোগ দিক, আমরা তাকে যেন সাহায্য করি। সেই সাহায্য করার জন্য দরকার আছে আল্লাহর রহমত, মানুষের ভালোবাসার। আমি পর্দার আড়ালের মায়েরা আর আমাদের এই ভাইরা মুরব্বীরা, আমরা সবাই মিলে এই সুযোগটা করে দিয়ে বাংলাদেশকে আমরা বদলানোর জন্য, নিরাপদ এক বাংলাদেশ গঠনের জন্য, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই চেষ্টাটা করি। এই আবেদন আপনাদের কাছে রেখে আমি তাদের জন্য দোয়া চেয়ে, আপনি বিশ্বাস করেন আমরা আগে বক্তৃতা দেওয়ার সময় বলতাম শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। 31 তারিখে তাকে দাফন করার পরে এখন বলতে হয় খালেদা জিয়া। আমি এই কয়েকদিন আগে যে জীবন্ত ছিলেন, দুনিয়ার সবাই যার জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন তাকে বেহেশতের মাকাম দান করে। তাদেরই একমাত্র প্রতিনিধি, একমাত্র হুজুর আমার হাতে ধরিয়ে দিয়েছেন। এখন নির্বাচনী আচরণ বিধি আমার মান্য করা উচিত। আমরা যারা মনে করি যে আমরা মানুষের খেদমত করব, তাদের আইন না মানলে সবাই কটু কথা বলি। আমি আপনাদের দাবি দেওয়া নিয়ে কিছুই বললাম না। আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, এত কষ্ট করে দাওয়াত নিয়ে আসলাম, উনি এদিক ওদিক সবকিছু করে আমাদেরকে ফাঁকি দিয়ে গেল। কমিটির সাথে কথা বলে আপনাদের মন যাতে ভালো হয়, আপনাদের যেটা চাহিদা আছে আল্লাহ আমাকে তা পূরণ করুন। আর আমরা আরো কয়েকটি জালসায় দাওয়াত আছে, আপনারা এজাজত দিলে সেখানে আমরা তুমি ভাগ্যান্বেষণে কর্মান্বেষণে, তুমি কর্মক্ষত এবং বাণিজ্যই তোমার সবচেয়ে নিরাপদ পাত্র। আমরা বাইরে কোথায় পাবো? কোথাও খাবার নেই, আমরা কোথায় খুঁজে পাবো? আমাদের দুর্ব্যবস্থা, অব্যবস্থায় আমাদের দেশ একটা সংঘাত। আমাদের দেশের রাজনীতিবিদদের এই দেশের মানুষকে ক্ষুধা, দারিদ্রতা, অসম্মান, অনাচার, অবিচার থেকে বাঁচানোর দায়িত্ব কোনো কিছু না করে